বাঙালি আর ভর্তা এই সম্পর্কটা বোধহয় হাজার বছরের পুরনো। তবে শীতের দুপুর হোক বা রুপি দিয়ে রাতের ডিনার, বেগুন পোড়ার জায়গা কেউ নিতে পারে না। চারদিকে যখন পোড়া বেগুনের ওই স্মোকি বা ধোঁয়া ওঠা গন্ধটা ছড়ায়, তখন খিদেটা যেন আপনা আপনি বেড়ে যায়। আজ আমাদের পাতে সেই রাজকীয় আয়োজন। দাউ দাউ আগুনে ঝলসানো একটা হৃষ্টপুষ্ট বেগুন। ওপরের চামড়াটা একদম কুচকুচে কালো, কিন্তু ভেতরে ভেতরে অপেক্ষা করছে মাখনের মতো নরম শ্বাস। চলুন আজ এই সাধারণ খাবারটাকে অসাধারণ করে তোলা যাক। বেগুন তো পুড়ল, এবার পালা এটাকে ঠিকঠাক সঙ্গ দেওয়ার। বেগুন পোড়া কিন্তু একা জমে না, এর জন্য চায় সঠিক সব বন্ধুবান্ধব। এখানে আমরা নিয়েছি একদম মিহি করে কাটা পেঁয়াজ, যা মুখে পড়লে একটা মিষ্টি ক্রাঞ্চ দেবে। আছে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্য আপনার মেজাজ বুঝে। রয়েছে এক মুঠো তাজা ধনেপাতা, এর স্বাদকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। আর হ্যাঁ, বেগুনের সাথে আমরা একটা টমেটোও পুড়িয়ে নিয়েছি। ওই পোড়া টমেটোর টকমিষ্টি স্বাদটা বেগুন ভর্তার সিক্রেট বলতে পারেন। সবশেষে যাছাড়া এই ভর্তা অসম্পূর্ণ, খাঁটি সর্ষের তেল। বোতল খুলেলি যার ঝাঁঝ নাকে এসে লাগে। এবার পালা শিল্পকর্মের। খুব আলতো হাতে বেগুনের ওই পোড়া কালো খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ভেতর থেকে বেরিয়ে আসছে ধোবধোবে বা হালকা সবুজ শ্বাস। উফ, এখনও ধোঁয়া উঠছে। বেগুনের সাথে পোড়া টমেটোটাকেও চটকে নিন। এবার একে একে যোগ করুন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা। স্বাদমতো নুন ছড়িয়ে দিন। কিন্তু দাঁড়ান, আসল জাদুটা কিন্তু এখনও বাকি। ওই যে কাঁচা সর্ষের তেল, ওটা যখন ওপর থেকে ঢেলে দেবেন, তখন পুরো রান্নাঘরের বাতাস ভারী হয়ে উঠবে গন্ধে। তেল, নুন আর মশলা সব একসাথে মিশে যাওয়ার পালা। চামচ নয়, বেগুন পোড়ার আসল স্বাদ আসে হাতের জাদুতে। হাতের চাপে যখন পেঁয়াজ, লঙ্কা আর পোড়া বেগুনের শাঁস সর্ষের তেলের সাথে মিশে একাকার হয়ে যায়, সেই দৃশ্যটাই তো জিভে জল আনার জন্য যথেষ্ট। ভালো করে মাখুন, যাতে প্রতিটা কামড়ে লঙ্কার ঝাল, পেঁয়াজের কচকচানি আর তেলের ঝাঁঝ পাওয়া যায়। রংটা দেখুন একবার, সবুজ ধনেপাতা, লাল টমেটো আর বেগুনের মিলেমিশে একাকার অবস্থা। তৈরি আমাদের লোভনীয় বেগুন পোড়া। এবার পাতে শুধু গরম ধোয়া ওঠা সাদা ভাত অথবা হাতে গড়া গরম রুটি। ব্যাস, আর কিছু লাগবে না। সরলতার মধ্যে যে এত তৃপ্তি লুকিয়ে থাকতে পারে, এই বেগুন পোড়া মাখা মুখে না দিলে বিশ্বাস করবে না। আপনারাও আজই বানিয়ে ফেলুন আর জানান কেমন লাগল। ভালো থাকবেন, পেট পুড়ে খাবেন।